প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 1.2 এখানে এই 1.2-এর 12 এবং 13 নম্বরের অঙ্কগুলো সমাধান করব। আর এটা হলো আমাদের পর্ব 4। তো এখানে 12 নম্বরে আছে 3টা অঙ্ক। এগুলো দেওয়া আছে, বলা হয়েছে যে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। আবার 13 নম্বরে আছে নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো। এগুলো দেওয়া আছে ওই দশমিক আর হইল গিয়া কিছু একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এগুলো ভগ্নাংশ সংখ্যা। এগুলো বলছে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে, আর এই ভগ্নাংশগুলোর সম্পূর্ণটারই মানে যে পর্যন্ত যায় সেই পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলছে। তো আমরা এখন শুরু করব। তো তার আগে একটা কথা বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আমার আগের এই চ্যাপ্টারের বা এর আগের অধ্যায়ের অঙ্কগুলো আমি আগের ভিডিওতে দিয়েছি, আপনারা যারা না দেখছেন সেখান থেকে দেখে নেবেন। তো আমরা এখন শুরু করি। 12 নম্বরের ক, এটা আছে 7। তো সমাধান করতে হবে এটার। এখানে বলা আছে 2 দশমিক স্থান পর্যন্ত। তো যেহেতু এই যে শুধু 7, তো 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে গেলে আমাদেরকে দশমিকের পরে 3 ঘর পর্যন্ত, দশমিকের পরে 3 ঘর পর্যন্ত যেতে হবে। 3 ঘর পর্যন্ত নির্ণয় করে তারপরে 2 দশমিক পর্যন্ত আমরা উত্তরে লিখব। তো এখানে যেহেতু দশমিকের পরে 3 ঘর যাইতে হবে, তাই আমাকে 3 জোড়া পর্যন্ত সংখ্যা লিখে নিতে হবে। তো আমরা জোড়া পূরণ করার জন্য আমরা শূন্য লিখে নিলাম। কি লিখে নিলাম? শূন্য, 3 জোড়া। এখন আমরা জানি যে এদিক থেকে জোড়া জোড়া পূরণ ক্রিয়া, পরে এদিকে এই বাম দিকে যেটা আছে সেটা থেকে শুরু করতে হয় প্রথমে। এখানে আছে 7। তো 7-এর এমন সংখ্যা নিতে হবে যার বর্গ 7-এর বেশি নয়। তাহলে 2 যদি নেই, 4, 3 নিলে হয় 9। তাহলে আমরা 2-এর বেশি নেওয়া যাবে না, 2 দুগুণে 4। তো এখন বিয়োগ করলে থাকবে 3। আর এটার দ্বিগুণ হবে, এখানে এসে দ্বিগুণ হবে। তো 2 দুগুণে কী হবে? 4 হবে। এখন এই যে দশমিক এখানে চলে আসবে, যেহেতু দশমিকের পরের সংখ্যার কাজ করতেছি, তাহলে দশমিকটা এখানে দিয়ে তারপরের থেকে একটা জোড়া নামাতে হবে। এই এক জোড়ায় আছে কত? 2টা শূন্য। তো নামাইলাম। এখন নামানোর পর আমি যদি এখানে কত দিতে পারি, তবে আমি আপনাদেরকে একটা কথা এর আগেগুলোতে বলিনি, এখন বলে রাখি। এই কারণেই, যেহেতু দশমিকের ভাগ ইয়াগুলা এই ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করা, তো এবং দশমিকের হিসাব, সেহেতু আপনারা এইটারে প্রথমে ক্যালকুলেটারে √7 দিলে যে পর্যন্ত যায় তার মধ্যে আপনি 3 পর্যন্ত নির্ণয় করিয়া বাকিগুলা বাদ দিবেন, আর উত্তরে শুধু 2 দশমিক স্থান পর্যন্ত লিখতে হবে। তো আমরা এখন যেহেতু এখানে নিলাম এই 300 হলো, এখন এখানে আমি এমন সংখ্যা নিব সেই সংখ্যাটা এখানেও বসাবো। তো এখানে যদি আমি 4 নেই, তাহলে এখানে 4 নিলে 44। তো 44 সেটা 4 দ্বারা গুণ করলে 4 4 16, তার মানে আরও বেশি হবে। 5 দ্বারা নিলে 5, 4 5 20, আর 225 হয়। আচ্ছা, 6 দ্বারাই মানে যাবে। 6 দ্বারা দিলাম। 6 6 36-এর 6 হাতে থাকে 3, আর 6 4 24, আর 3 হলে গিয়ে কত? 27। তার মানে এটাই কাছাকাছি। 25 যদি 7 দিই তাহলে বেশি হয়ে যাবে। আচ্ছা, এরপরে এখানে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এখানে আছে কত? 10 ধরতে হবে। 10-এর জন্য 6 গেলে থাকবে 4, হাতে থাকে 1, যেহেতু 1 ধরে নিচ্ছি এখান থেকে, তার 7-এর 1 8। তাহলে এখানেও এইভাবে 1 ধরে হলে 10, 10-এর জন্য 8 গেলে থাকবে 2, হাতে থাকবে 1, 2 আর 1 3, তাহলে 3 3 মিলে গেল। এখন 26-এর দ্বিগুণ হইব 52, 52 হবে। তো 52 লিখলাম। এই জোড়ার কাজ শেষ, এখন এই জোড়া নামাবো। 52 24-এর ভিতরে যায় না, তাই আমি এখান থেকে জোড়া নামালাম। এখন আমি এখানে কত দিতে পারি? যদি আমি এখানে 3 দিই, এখানে 3 দিতে হবে। তবে 500-রে 500, আর 3 5 1500, আর 3 20 60, মানে 1500 সামথিং হবে। আচ্ছা, আমি এখানে যদি 4 দেই, এখানেও 4 দেব, তাহলে কাছাকাছি যাবে, মানে 2000-এর মতো যাবে। 2000 সামথিং হবে। আর 5 দিলে 2500 হয়ে যাবে, তাই 5 দেওয়া যাবে না। তাহলে 4 4 16-র 6, হাতে থাকে 1, 4 দুগুণে 8, আর একে হবে 9। 4 দুগুণে 8, আর একে 9, আর 4 5 20।
বিয়োগ করলে থাকবে কত? 10-এর তনে 6 গেলে থাকবে 4, হাতে থাকবে 1, 9 একে 10, মিলে গেল 0, হাতে 1 রয়েছে 1, এখানে বসে, সরি না, এখানে একটু হয়েছে, এক হাতে যেহেতু 1 রয়েছে তাহলে 4-এর তনে 1 গেলে গিয়ে থাকবো 3, এখানে থাকবে 3, তাহলে কত হলো? 304 রইল। এখন এটার দ্বিগুণ হবে, 4 দুগুণে 8, 8, 6 দুগুণে 12, 2, হাতে থাকে 1, 2 দুগুণে 4 রেখে 5 হবে। কত হলো? এখানে হলো 528, এখানে হলো 304। তো এটার ভিতরে যাবে না, তো এখান থেকে আমি জোড়া আছে উপরে, একটা জোড়া নামালাম। এখন নামানোর পর এখন দেখা গেছে যে কত? 3000, 30,400, 30,400। আমি এটারে দিতে পারবো কত? আমি এখানে যদি এই কতবার দেওয়া যায় এটা আমরা এখন আমরা এখানে কত দিয়ে দিতে পারি চিন্তা করতে হবে আমাদেরকে সেটা। তাহলে আমরা যদি এখানে 5 বসাই, এখানেও 5 বসাই, তাহলে 5 হলে 5,285 হয়ে যায়। এখন যদি এটারে 5 দ্বারা গুণ করে, 5 5 25, আর 5 দুগুণে 10, মানে 26,000-এর মতো। কিন্তু যদি 6 দিই তাহলে বেশি হয়ে যায়, কারণ 6, 5 6 30-এর উপরে যাবে, 30,000-এর উপরে যাবে গা। তাহলে আমরা এখানে দিব 5, 5 5 25-এর 5, হাতে থাকে 2, 5 8 40, আর 2 42-এর 2, হাতে থাকবে 4, তারপরে 5 দুগুণে 10, 8 4 14, 4, হাতে থাকবে 1, আর হলো গিয়া 5 5 25, আর 1 হইবে গিয়া 26। তাহলে এখানে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে থাকবে কত? 10-এর তনে 5 গেলে থাকবে 5, হাতে থাকবে 1, 2 আর 1 3, 7-এর তনে 10-এর তনে 3 গেলে গিয়ে থাকবে 7, হাতে 1, 4 আর 1 5, এখানে 5 হলে এখানে 14 ধরতে হবে, 14 তনে 5 গেলে থাকবে 9, হাতে 1, 6 আর 1 7, 10-এর তনে 7 গেলে থাকবে 3, হাতে 1, 2 আর 1 3, 3 3 মিলে গেল। এখানে হয়েছে কত? 3,975। আমাদেরকে বলা আছে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত যেহেতু বলা হয়েছে, এখন আর বেশি দরকার নেই, আমরা 3টা পর্যন্ত নিলেই হবে। তারপরে উত্তরের সময় আমরা শুধু 2 দশমিক পর্যন্ত। তাহলে এখানে লিখবো আমরা, আমরা এখানে একটু ছোটো করে লিখি যে নির্ণয় বর্গমূল, নির্ণয় বর্গমূল, নির্ণয় বর্গমূল হলো 2.645। আর পরে লিখবো যে সুতরাং 2 দশমিক স্থান পর্যন্ত, 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল, 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল হবে কত? 2.6। এখানে আপনাদেরকে এই জিনিসটা খেয়াল করতে হবে, যেই ঘর পর্যন্ত নিব, আমি যদি 2 দশমিক পর্যন্ত নেই, এখানে 1 2 দুইটা ঘর পর্যন্ত নিতে হইব। তারপরের ঘরটা যদি 5-এর বেশি থাকে তাহলে এটাতে 1 বেশি ধরতে হবে, আর যদি 5-এর কম থাকে তাহলে আর বেশি ধরা লাগবে না। তাহলে এখানে যেহেতু 5 আছে, তার মানে এইটা এখন 5 হবে, 4টা 5 হবে, 5 প্রায়। তাহলে গেল এটা। আচ্ছা, এরপরে আমরা আসি এই খ নাম্বারে, এরপরে আমরা আসবো খ নাম্বারে। খ নাম্বারে আছে কত? 23.24। তো 23.24, এটার আমরা কি করব? বর্গমূল করব। তো এটারও বলা আছে, যেহেতু আমাদেরকে নিয়ম হয়েছে কয় ঘর? দশমিকের পরে যেতে হবে। এটার আমি এখানে একটা দাগ দিয়ে নিই, তাহলে আপনাদের একটু সুবিধা হবে। দশমিকের পরে যেতে হবে আমাদেরকে 3 ঘর। তাহলে 23.24 না, এখানে ঘর আছে একটা, আর বাকিগুলোরে আমরা কি করব? জোড়া 0 0 দিয়ে পূরণ করব। 3 ঘর পর্যন্ত নিচ্ছে, মানে আমরা নির্ণয় করুম 3 ঘর, কিন্তু উত্তরে লিখব 2 ঘর পর্যন্ত দশমিকের। আচ্ছা, এখন এইখানে দশমিকের এই পাশে জোড়া আছে কত? 23। তো 23, এই 23-এর আমরা এমন সংখ্যা নিব যার বর্গ 23-এর বেশি হবে না। তাহলে যদি আমি 4 নিই, 4 4 16, 5 নিলে 5 5 25 হয়ে যায়, তাহলে আমি নিতে পারি 4, 4 4 16। এবার বিয়োগ করব। তাহলে এখানে বিয়োগ করলে থাকবে কত? 13, 13 যদি ধরি, 13 তনে 6 গেলে থাকবে 7। আচ্ছা, গেল এটা, হাতে 1, 1 1 2, এনে নেই, 4-এর দ্বিগুণ হবে 8, 4-এর দ্বিগুণ হলো 8। এখন 8 লিখলাম,
পরে এই যে দশমিকের পরের কাজ করুন, তাই দশমিক দিয়ে এই পরের থেকে জোড়া নামাতে হবে, 24 নামালাম। তাহলে এখন কতবার দিতে পারবো আমরা? এখন যদি আমি এখানে কত দিতে পারি, 6 দেই। আমি আবারও বলে রাখি, আপনারা এগুলো প্রথমে আগে ক্যালকুলেটর দিয়ে নিয়ে 3 ঘর পর্যন্ত নেবেন, পরে বাকিটা হিসাব করে এভাবে লিখবেন। তো আমি ক্যালকুলেটর দিয়ে নেইনি, কিন্তু আমাদেরকে করতে করতে একটা আইডিয়া হয়ে গেছে, তাই আমি সেভাবে অনেকটা প্রায় ধরতে গেলে মুখস্থর মতো হয়ে গেছে, তাই আমি সেখান থেকে আর কি নিচ্ছি। আমি এখানে নিতে পারবো 8, এখানে 8 নিতে পারবো। তাহলে 8 নিলাম। তো 8 নেওয়ার পরে দেখা গেল যে এখানে এটারে 8 দ্বারা গুণ করতে হবে। তাহলে 8 8 64, 4 হাতে থাকবে 6, 8 8 64 আর 6 গিয়ে কত, 70 হবে, 70। এবার বিয়োগ করলে এখানে থাকবে 0 আর এখানে থাকবে 2। এখন আমাদের এটার 2 দ্বিগুণ করতে হবে, তার মানে এটার দ্বিগুণ করলে হবে কত, 96, 96। আর উপরে আছে, এখন এটার ভিতরে যায় না, তাই উপর থেকে জোড়া এক জোড়া নামালাম, এখন হলো 2000। তাই এখন আমরা যদি এটাতে যদি 3 দিই, 3 নং 27, মানে বেশি হয়ে যায়, তার মানে 2বারের বেশি যাবে না। এখানে দিলাম 2, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, 9 দুগুণে 18 আর একে হবে 19। তাহলে লিখলাম 19। এখানে বিয়োগ করতে হবে, 10 ধরলে 4 গেলে থাকবে 6, হাতে 1, আবার এখানে যেহেতু ছোটো 10 ধরলে 3, 2 এর 1 3 হয়, তার মানে এখানে থাকবে 7, হাতে থাকবে 1, 9 এর 1 10, 10 আর 10 মিলে গেলে 0, হাতের 1, আর এখানে রইল 1, 2, তাই 2 দিয়ে মিলে গেল 0। আচ্ছা, এইটা গেল। এখন এটার দ্বিগুণ করতে হবে, তাই এটার দ্বিগুণ করলে কত হয়, 2 দুগুণে 4 হবে, 8 দুগুণে 16, 6 হবে, হাতে 1, আর হলো 4 দুগুণে 8 আর 1 9। এখন উপরে জোড়া আছে, এইটা এটার ভিতরে যায় না, উপরে আছে জোড়া একটা, এটা এখান থেকে আমরা নামাইতে পারি, নামালাম। এখন নামানোর পর আমি যদি এখানে দেখি যে 1 দেই, এখানে 1 দেই, তাহলে 1 দিয়ে এটার গুণ করলে এটা তো বেশি হয়ে যায়, মানে এটা থেকে এটা বড় হয়ে যায়, মানে এটা হয়ে যায় 9641 হয়ে যাবে 1 ধরলে। তো একবারও যাবে না, তার মানে এটা যাবে প্রথমে 0 বার দেই, দেওয়ার পরে এই 0 দ্বারা এটা গুণ করলে 0ই হবে। এই এই তারপরে 6, তারপরে হলো 7। এখন যদি এটারে আমার যেহেতু দরকার এই পর্যন্ত, মানে 3 ঘর পর্যন্ত দরকার, ওর উত্তরে লিখুন 2 ঘর পর্যন্ত। তা আমি 3 ঘর পর্যন্ত পেয়ে গেছি, আমি আর বাড়তি ঝামেলা করব না এখানে। তো আমরা এই পর্যন্তই রাখবো এটার। এখন আমরা লিখব যে কি লিখব, নির্ণয় বর্গমূল। নির্ণয় বর্গমূল, বর্গমূল কত লিখব, 4.820। আর এখানে লিখব সুতরাং 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল, স্থান পর্যন্ত বর্গমূল, 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল হবে কত, 4.82। এখানে প্রায় দিতে হবে, প্রায় দিলে তার মানে হয় যে আমরা এখানে কম বেশি কিছু হতে পারে, কারণ দশমিকের ব্যাপার। তো এখানে দেখা গেছে যে 0 যেহেতু, তাই এটার লগে আর কিছু বাড়ে না, এটা যা আছে তাই। কিন্তু এটা যদি 5-এর বেশি তো তাহলে এটাতে 1 বাড়তো, তাই মানে 0 থাকাতে 3 নম্বর সংখ্যাটা 2 নম্বর ঘরে আর কিছু বাড়ে না। তো গেল এটা। এরপরে আমরা গরুর গ, যেটারে আমরা সহজে বোঝার জন্য বলতাম যে গরুর গ। তো গরুর গ এই অঙ্কটা করব। তো গরুর গ এই আছে, দেখেন 0.036। আচ্ছা, এটার সমাধান করতে হবে। 0.0336। তো যেহেতু আমাদেরকে এই মানে 3 ঘর পর্যন্ত নির্ণয় করিয়া তারপরে 2 দশমিক পর্যন্ত উত্তর লিখবো, তাহলে আমরা দশমিকের পরে এখানে আছে 1 জোড়া, পরে এখানে আরেক জোড়া নিলাম, আর এখানে যেহেতু নাই এটি 0 দিয়ে তারপরে জোড়া পূরণ করে নিলাম। আচ্ছা, এখন এই যে দশমিকের যেহেতু আগেই দশমিক আছে, তাই দশমিকটা উঠানোর জন্য এখানে দশমিকটা দিয়ে পরে এটার কাজ করতে হবে। এই জোড়াতে আছে শুধু 3, তাহলে এই 3-এর আমরা 2 নিলে 4 হয়ে যায়, তার মানে 1-এর বেশি নিতে পারবো না, তাহলে এককে 1 হবে।
এক বিয়োগ করলে থাকবে 2, আর 1-এর দ্বিগুণ হয়ে যাবে এখানে 2। এখন আমি এখানে শূন্য যদি নেই, এখানে শূন্য নেই, তাইলে উদাহরণ যে হয় না, মানে যদি 1 বসাই, এখানে 1 বসালে 21 একে 21 হয়ে যাবে না, তাই সুতরাং আমি উপর থেকে জোড়া নামালাম। আচ্ছা, জোড়া নামালাম। এখন দেখা গেছে যে আমাদের এখানে আছে কত, এই 2, এটার সাথে আমি কত দিতে পারবো সর্বোচ্চ, যদি ধরি 30, 30 যদি ধরি, তাহলে 30, 3 নং 27, 3 আর 24, আমরা 8 বার বেশি দিলে ইয়ে হয়ে যায়। আচ্ছা, 8 আর 64, 4 হাতে থাকবে 6, তারপরে 8 দুগুণে 16, আর 6 এলো গিয়ে কত, 22, বিয়োগ করতে হবে। এখানে 10 ধরলে 10-এর তনে 4 গেলে গিয়ে থাকবে 6, হাতে 1, 2 আর 1-এ 3, তাহলে 6-এর তনে 3 গেলে তো গিয়ে থাকবে কত, 3, আর হাতে কিছু নেই, এখানে 36 এলো, তো 18 দ্বিগুণ হবে কত, 36। এই উপরের জোড়া আছে যেটা, আমরা জোড়া নামালাম। এখন আমরা যদি এখানে কয়বার দিতে পারি, 9 বার দিলে 4 নং 36, প্রায় কাছাকাছি যাবে। 9 নং 81-র 1, 9 নং 81-র 1 হাতে থাকবে কত, 81-র 1 হাতে থাকবে 8, আর 6 নং 54, 54 আর 8 কত, 54 আর 8 হইল গিয়া 62, 62-র 2 হাতে থাকবে, 62-র 2 হাতে থাকবে 6, হাতে কত থাকবে, 6, 62-র 2 হাতে থাকবে 6। তারপরে আমরা এখানে লিখতে পারবো কত, এটার গুণ করলে 3 নং 27, 27, 28, 29, 30, 31, 32, 33, এখানে হয় কত, 33। এখন যদি আমরা এটা বিয়োগ করি, থাকি কত, 10-এর তনে 9 গেলে থাকবে 9, হাতে থাকবে 1, 2 আর 1-এ 3, 10-এর তনে 3 গেলে থাকবে 7, হাতে থাকবে 1, 3 আর 1-এ 4, 10-এর তনে 6-এর তনে 4 গেলে থাকবে 2, 279। আমার দরকার হইল গিয়া 3 ঘর পর্যন্ত নির্ণয় করব, আর উত্তরে লিখবো 2 ঘর পর্যন্ত। তাহলে আমাদের আর দরকার নাই, বেশি ঝামেলার দরকার নাই, আমরা এখানে পেয়ে গেছি 3 ঘর পর্যন্ত। সুতরাং নির্ণয় বর্গমূল, বর্গমূল নির্ণয় বর্গমূল হলো কত, 0.189। সুতরাং 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল, 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল কত হবে, 0.19 হবে, 19 প্রায় গেল এটা। আচ্ছা, এরপরে আমরা যাব এই 13 নম্বরে। 13 নম্বরে নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করতে বলছে। তো 13 নম্বরে যদি আমরা প্রথমে আছে কত, এখানে দিয়ে দেই 13, 13-র কতে আছে 1, আর উপরে আছে কত, নিচে আছে কত, 64। তো এটা বর্গমূল করার সময় আমাদেরকে যে জিনিসটা হইব, এর বর্গমূল, হ্যাঁ, তাহলে 64/1 এর বর্গ, আচ্ছা এর সমাধান কথাটা, আচ্ছা যাক, বর্গমূল, এখানে একটা কথা আমরা একটু লিখে দিই তাহলে ভালো হয়, সমাধান, এটা হলো 1, এর বর্গমূল, 1, আর হইল গিয়া এখানে 64। তো তো পরে আমরা এটা কি করব, 1 আর 1 গুণ করলে একই হবে, কিন্তু 64-র বর্গমূল করলে কত হবে, এটা হলো 8 গুণ 8, তাহলে এই রুট ওভারটা দিয়ে দিলাম। এখন এইটার কি করতে পারি আমরা, 1-এর স্কোয়ার আর 8-এর স্কোয়ার, আর এলো এই রুট ওভার। এখন এই যে রুট ওভারটা, এটার উপরও উপর সংখ্যার উপরও নিচের সংখ্যার উপরও, তো আমরা জানি রুটে আর স্কোয়ারে কাটা যায়, হ্যাঁ, রুটে আর স্কোয়ারে কাটা যায়, তাহলে এটা থাকে 1, আর এখানে থাকে 8। তো 8-এর বর্গ করলে হয় 8 আর 64, 1-এর বর্গ করলে হয় 1, তার মানে কি হলো, এর বর্গমূল হলো গিয়ে কত, এটা। সুতরাং বলা হয়েছে যে নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করা, সুতরাং নির্ণয় বর্গমূল, বর্গমূল হলো কত, 1/8। আচ্ছা, এরপরে আমরা যাইব এইটার খ নম্বরে। এই খ নাম্বারটা আমরা কি করব, সরি এটা খ নাম্বার হবে।
49 আর হলো গিয়ে 121। তো সমাধান 49/121 এর বর্গমূল। যেহেতু বর্গমূল করেছে তার মানে এটা রুট ওভার দিতে হবে। তাহলে 49 আর এনে কত 100, এনে 25 লিখছি, এটা হবে 21। এখন আমাদেরকে ভাবতে হবে যে এটার কত করা যায়, এটার কত বর্গ করলে, কত বর্গ করলে 49 হয়। আমরা দেখতেছি যে 7 আর 7 49, আর এটা হয় 11 আর 11। আপনারা ক্যালকুলেটর দিয়ে এটারে রুট ওভার দিলে দেখবেন 7 আর 7 হবে, আর এটারে রুট ওভার করলে 11 আর 11। আমি আর এখানে ক্যালকুলেটর বেশ ব্যবহার করলাম না, কারণ আমার এগুলো আগে থেকে একটু করা ছিল, আমি ক্লাসে করাইছি বাচ্চাদেরকে, সেই হিসেবে আমার এখানে আমি তাড়াতাড়ি এখানে লিখলাম। এখন এই রুট ওভারটা কিন্তু দুটোটার উপরে, উপরের এই ও সংখ্যাটা নিচের সংখ্যাটা, এই যেহেতু ভগ্নাংশ এটা দুটোটার উপরেই রুট ওভারটা। তো আমরা জানি রুটে আর স্কোয়ারে কাটা যায়, তাহলে রুটের স্কোয়ারে কাটলে থাকে কত, উপরে থাকে 7, নিচে থাকে 11। তাহলে নির্ণয় ভগ্নাংশ হলো কত, নির্ণয় বর্গমূল, নির্ণয় বর্গ সরি নির্ণয় বর্গমূল, নির্ণয় বর্গমূল হলো 7/11 গেল এটা। আমরা এরপরের পৃষ্ঠা যাই। এরপরে এখানে আছে কি গ নাম্বার, এটাও 13 গ, 11 সমস্ত 97/144। আগের ভগ্নাংশগুলো দেওয়া ছিল একরকম, আর এখনকার ভগ্নাংশগুলো হলো আরেক রকম। তা আগের ভগ্নাংশগুলো হয়েছে গিয়া এই এই প্রকৃত ভগ্নাংশ, আর এগুলো হলো গিয়া মিশ্র ভগ্নাংশ, এগুলো হলো মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, আমরা এখন এটারে করব। তো এটার প্রথমে লিখি 11 সমস্ত 144, আর নিচে হলো গিয়ে উপরে হলো 97 এর বর্গমূল। এর বর্গমূলের সময় আমরা এটার কি করতে হবে, এই যে এই সংখ্যাটা একটু গুণ করে নিতে হবে। তো আমি যদি এখানে আপনাদেরকে পুরো গুণটা করে দেই, তাহলে এখানে আপনাদের অনেকটা সময় লাগবে, মানে আপনারা ধৈর্য সহকারে দেখবেন কি না, আমি তারপরেও একটু সহজে এখানে করে দিচ্ছি। এখানে হবে যে 11 আর 44 গুণ করতে হবে, 11 আর 44 গুণ, আর হলো গিয়া এটা হলো যোগ। তো 11 আর 44 গুণ আর উপরের সংখ্যাটা যোগ করলে হয় 1661। আমি একটু তাড়াতাড়ি এখানে শেষ করে দিলাম, আর নিচে যা আছে তাই থাকবে, নিচে যা আছে তাই থাকবে। এখন এই যে এই সংখ্যাটা আপনারা এটা গুণ করবেন, গুণ করে এটা যোগ করবেন, যোগ করে যা হয় সেটা উপরে লিখবেন, আর নিচে যা আছে নিচেটা তাই থাকবে। অনেকে এই জিনিসটা ভুল করে, সেই ভুলটা হলো এই 144টা হয়তো আবার উপরে লিখে ফেলে, আর এই পুরো গুণ আর যোগফলটা, এই যে এটার গুণ করে এটার যোগফলটা অনেকে নিচে লিখে ফেলে। অনেকে এই জিনিসটা ভুল করে, আমি ক্লাসে দেখছি এবং পরীক্ষার খাতায়ও দেখছি এরকম এই ভুলটা করে। তো নিচের যেটা এই হর, এটা হরই এখানেই থাকবে, আর লবটা উপরে বসবে। আচ্ছা, এখন এটারে আমরা কি করব, বর্গমূল এমন সংখ্যা দ্বারা এটার চিন্তা করতে হবে এটার বর্গমূল কত হতে পারে। তাহলে এটার বর্গমূল হবে সাধারণত আমরা যেটা মনে করি বুঝলাম, আমি এর আগে করছি 41 আর 41, আর এটা হবে 12 আর 12, কারণ 12 গুণ করলে হলো 144। এই রুট ওভার চিহ্নটা দিতে হবে। এখন এখন এখানে কি করতে হবে, রুট ওভারটা আগে দিয়ে নেই। এই যে 41 এটারে স্কোয়ার দিলাম, আর 12-রে স্কোয়ার দিলাম, তাহলে আমরা জানি এই রুটে আর স্কোয়ারে কাটা থাকবে কত, 41 উপরে, আর নিচে হলো 12। এই যে এই ভগ্নাংশটা এটাও ভগ্নাংশ হয়েছে, কিন্তু এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। যেহেতু এটা এরকম হয়েছে, এটা কী করতে হবে, ভাগ করতে হবে। এটার ভাগটা আমরা এখানে করে দিই, 12 দ্বারা 41-এর ভাগ করব, 3 × 36, 36, এখানে থাকবে বিয়োগ করলে 5। এই যে এইখানেও অনেকে এই ভুলটা করে, যে এই যে ভাগশেষ রইল এটা কোথায় যাব। এটা আমি বারবার বলতেছি, যেটা নিচে শেষে থাকে মানে নিচেটা উপরে উঠবো, সোজা কথা, নিচেরটা উপরে আর এটা নিচে আসবে। এটা অনেকেই ভুল করে, অনেক স্টুডেন্ট এটা ভুলটা করে, কারণ আমি নিজে তো প্রত্যক্ষ করছি, তাই আর কি বলতেছি যে এটা অনেক স্টুডেন্ট ভুল করে। তাহলে নির্ণয়
বর্গমূল নির্ণয় বর্গমূল 3 সমস্ত 12/5 নির্ণয় বর্গমূল 3 সমস্ত 12/5। এরপরে আমরা আসবো 13 ঘোড়ার ঘ, এটা 32 সমস্ত 324/241 সমাধান করতে হবে। এখন দেখেন এটা এভাবে লিখে নেই আমরা, এত সমস্ত 324/241 এর বর্গমূল আমরা √/, চিহ্নটা দিয়ে নেই। আর এটাও ঠিক এরকম, এই 32 আর হলো গিয়ে 324 গুণ করতে হবে, আর এটার যোগ করতে হবে। তো এটা গুণ করে এবং যোগ করলে হয় উপরে হবে 10,609, আর নিচে যা আছে তাই থাকবে। তো এখন এটা আপনারা এই ক্যালকুলেটরে এটা গুণ করবেন আর এটা যোগ করবেন, যোগ করলে যা হয় এটা উপরে লিখবেন আর নিচেরটা তো নিচেই থাকবে। এই যে এই দুইটা সংখ্যা, উপরে লব নিচের হর, এখন এই যে এটারে কত দ্বারা গুণ করলে মানে কত, এই বর্গমূল করলে কত হবে? আমরা জানি যে এটার বর্গমূল করলে 18ই হবে, 18 গুণ করলে এটা হবে। আর এটা হলো 103 গুণ 103। তো পরের ধাপে আমরা এটা কী করবো, এই একটা 18 লিখে স্কোয়ার দিয়ে দেবো, আর এখানে একটা 103 লেখা স্কোয়ার দিয়ে দেবো। মানে এইটার স্কোয়ার করলে এটা হয়, এটার স্কোয়ার করলে এটা হয়। আর এখন যদি √/, চিহ্ন দিয়ে দিই, আমরা জানি এই যে এই রুটটা কিন্তু আবারও বলতেছি দুটোটার উপরে, এই রুটটা এটার উপরেও, আবার এই রুটটা এটার উপরেও, তাহলে এই রুট আর স্কোয়ারে কাটা যাবে। তো কাটাকাটি করার পর থাকে নিচে কত, 18 আর উপরে 103। এখন আমরা এই রাফটা এখানে করবো, এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ, এটা ভাগ করতে হবে। রাফ 18 আর হলো গিয়া 103, 4 18 72, 5 18 90, 5 বার দেই, 5 18 90, বিয়োগ করলে থাকে কত, 3 আর 1। হ্যাঁ, বিয়োগ করলে থাকে 3 আর 1, এখানে 18 যাবে গিয়ে নিচে, আর এই যে নিচেটা এটা বসবে উপরে, নিচেটা উপরে বসবে। তাহলে কত হইলো, 5 সমস্ত 5 18 90, আর এখানে তারা যোগ করলে 103 হয়ে যায়। তার মানে 18/13 এটা। সুতরাং এখন আমরা কি লিখব, নির্ণয় বর্গমূল 5 সমস্ত 18/13। আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন বা বুঝতে পারছেন। কারো কোথাও কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরে যদি আপনাদের কোথাও কোনো সমস্যা থাকে একটু কমেন্টসে বলবেন, আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।